অস্ট্রেলিয়ায় গিয়ে ৩ ম্যাচে ১১টা উইকেট। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ৪টা, তারপরে হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ৩টা, আজকে ভিক্টোরিয়ার বিপক্ষে আবারও ৪টা। এই ১১টা উইকেট নিয়েছেন রুবেল নামের একজন স্পিনার। হয়তো অনেকেই চিনছেন না, হয়তো অনেকের মনে পড়ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ যখন বাংলাদেশে খেলতে এসেছিল তখন একজন নেট বলার সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিলেন। ড্যারেন সামি তাকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ার কথা বলেছিলেন, এমন অনেক খবর বা স্টোরি আমরা কিন্তু সে সময় দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়। এই হচ্ছে সেই রুবেল, মিস্ট্রি স্পিনার, নেট বলার থেকে যার আসলে উঠে আসা। বর্তমানে বাংলাদেশ এইচপি দল বা ইমার্জিং যে দলটা আছে সেই দলের হয়ে বাংলাদেশ এ দলের ট্যাগে তারা গেছে টপ এন্ড টি-20-তে খেলতে, এবং সেখানে আমরা জানি যে হোবার্ট হ্যারিকেন্স, অ্যাডিলেড স্ট্রাইকার্সের মতো দল খেলে। এবার নিউজিল্যান্ড এ দলও সেখানে গিয়েছে, অর্থাৎ খুব কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হয় প্রত্যেক বছর, বাংলাদেশ সেখানে ইনভাইটেড হয় এবং বাংলাদেশের যারা পাইপলাইনের একটা দল বাংলাদেশ এ দল নামে তাদেরকে পাঠানো হয়। টি-20-তে আমরা জানি যে একটু মিস্ট্রি স্পিনারদের কিন্তু খুব ভালো একটা ইম্প্যাক্ট থাকে সব ক্ষেত্রেই। আমরা দেখেছি যে মুজিবের মতো কিংবা থিকসানার মতো, কিন্তু বাংলাদেশে আসলে এইরকম মিস্ট্রি স্পিনার বলতে আমরা শুধু অ্যালিসকেই দেখেছি। যদিও অ্যালিস অনেক ইনজুরি প্রবণ একজন ক্রিকেটার, আমরা প্রত্যেক বছরই একই গল্পই দেখেছি সবসময়। তিনি বিপিএলে খুব ভালো পারফর্ম করেছেন, কিন্তু তারপরেই অনাকাঙ্ক্ষিত একটা ইনজুরির কারণে ঠিক যেই মোমেন্টে হয়তো তিনি একটা সুযোগ পেতে পারতেন জাতীয় দলে যাওয়ার আগে, তো আসলে একটা মোমেন্টাম দরকার হয় আরও কিছু ম্যাচ খেলার, সেই সুযোগটা যখন তিনি পেতে পারতেন সেই সময় দেখা যায় যে বেশিরভাগ সময় তিনি ইনজুরিতে পড়েছেন অথবা দুর্ভাগ্যের শিকার হয়েছেন। এই জায়গাটাতে রুবেলকে বেশ ভাগ্যবানই বলবো, কারণ নেট বলার হিসেবে তাকে দেখতে পাওয়াটা খুব বেশি দিনের না। তিনি নিজের ওই জায়গাটা তৈরি করে রেখেছিলেন, অর্থাৎ তিনি যে তার বলের মধ্যে যে আলাদা কিছু স্কিলের জায়গা আছে, অর্থাৎ তিনি কোন গ্রিপে বলটা করেন সেটা আগে থেকে বোঝা যায় না। এই ব্যাপারগুলো আসলে আগে থেকে তিনি প্রস্তুত করা ছিল তার মধ্যে, যে হ্যাঁ আমি আলাদা, অন্য সবার থেকে একটু আলাদা। সেই রুবেল যখন এই সুযোগটা পেয়েছেন, অর্থাৎ এই সময় আসলে বাংলাদেশের এতগুলো দল বাইরে খেলছে, আমরা জানি যে ন্যাশনাল টিম অস্ট্রেলিয়াতে 2টা টেস্ট ম্যাচ খেলেছে, ইমার্জিং দল, এ দল, অনূর্ধ্ব 23 দল, প্রত্যেকটা দল বিজি ছিল। কোনো একটা দল গেছে অস্ট্রেলিয়াতে এবং কোনো একটা দল অস্ট্রেলিয়াতে গেছে এবং আর একটা দল সাউথ আফ্রিকাতে গেছে। সেখানে 4 দিনের ম্যাচ হয়েছে, সেখানে 50 ওভারের ম্যাচ হয়েছে। বাংলাদেশ এখানে মালয়েশিয়ার সঙ্গে, অর্থাৎ অনূর্ধ্ব 23 দল, অর্থাৎ খুব ছোট একটা দল, তারা এখানে টি-20 খেলেছে। অর্থাৎ প্রত্যেকটা দল যখন খেলার মধ্যে থাকে এমন অনেক ক্রিকেটারই আসলে তখন ওই সুযোগটা পেয়ে থাকে। সাইলেন্ট করা হয়নি আজকে। তখন অনেক দল এমন সুযোগ পেয়ে থাকে, তখন অনেক ক্রিকেটারই এভাবে সুযোগ পেয়ে থাকেন এবং রুবেল আসলে সেই সুযোগটাই লুফে নিয়েছেন বইকি। টি-20-র এই টপ এন্ডের যে টি-20 দলটা প্রস্তুত করা হয়েছে, অর্থাৎ প্রমিজিং যারা টি-20 ক্রিকেটার, যাদেরকে সামনের দিনে সুযোগ দেওয়া যেতে পারে বা যাদের ভালো করার সুযোগ আছে, তাদের এই ধরনের কন্ডিশনে পরীক্ষা করে নেওয়ার একটা চান্স ছিল। সেখানে রুবেল আসলে প্রমাণ করলেন যে এই ধরনের বলারের আসলে টি-20-তে কতটা ক্রেডিবিলিটি আছে, এবং তিনি খুব দারুণ করেছেন। 3 ম্যাচেই 11 উইকেট, অর্থাৎ এটা খুব স্বাভাবিকভাবেই রুবেল কিন্তু এখন আলাদা করবে, অর্থাৎ তিনি বাকি সবার থেকে একটু আলাদা হয়ে গেলেন। তিনি যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, এবং যেহেতু এই জায়গার এত কম্পিটিটিভ উইকেটে, এবং আমরা জানি অস্ট্রেলিয়ার উইকেট তো স্পিন সহায়ক উইকেট না, তারপরেও সেখানে কিন্তু রুবেলের মতো একজন অফ স্পিনার তিনি কাজ করতে পারছেন, ভালো করতে পারছেন। অর্থাৎ তিনি আসলে এটা বোঝাতে পারছেন যে কোনো কন্ডিশনেই, যে কোনো উইকেটেই তার ওই মিস্ট্রিনেস ব্যাপারটা কাজে লাগিয়ে তিনি ভালো করার সক্ষমতা তার রয়েছে। অর্থাৎ টি-20 দলটা গত বিশ্বকাপের পরে আমরা জানি যে একটা রিবিল্ড প্রসেসের মধ্যে আছে। এখন আগামী যে টি-20 বিশ্বকাপ আছে তার আগে পেসারদের কিংবা নতুন স্পিনারদের বাজিয়ে দেখা হচ্ছে। আমরা দেখেছি গত সিরিজে রিপন মণ্ডলদের বাজিয়ে দেখা হয়েছে। অর্থাৎ এই রুবেলের জন্য এখন সামনের সুযোগটা আসতে পারে, কারণ তিনি আসলে সেই মঞ্চটা প্রস্তুত করছেন। তবে এখন যেটা দরকার সেটা হচ্ছে কনসিস্টেন্সি। যে কোনো একজন হুট করে ভালো করলেই সেটা প্রথমের দিকে ভালো পারফরমেন্স থাকে, পরে অনেক সময় আমরা দেখি যে সেটা ফেড আউট হয়ে যায়। সেটা রুবেলের জন্য হয় কিনা, তিনি ওই কন্ডিশন বুঝে কিংবা ম্যাচ টেম্পারমেন্ট বুঝে তার ওই প্রেশার ক্রিয়েট করার ব্যাপারটা তিনি কন্টিনিউ করতে পারেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। আমরা রুবেলের এই পারফরমেন্স দেখে নিশ্চয়ই অনেকে আশাবাদী হতেই পারি যে বাংলাদেশের যে মিস্ট্রি স্পিনার মধ্যে এক আলিশ ছাড়া আমরা কাউকে দেখেছিলাম না, সেই জায়গাটাতে হয়তো বা আরও একজনকে বাংলাদেশ পেতে যাচ্ছে।